37 বছরের এই নারীর নাম সুন্দরী বালা দাসী। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 71-এর 20 মে চুকনগরে যে গণহত্যা চালায় পাক আর্মি, তাতে নিহত হয় সুন্দরীর পরিবারের সব সদস্য। সেই লাশের স্তূপ থেকে সুন্দরীকে উদ্ধার করে আনেন ওই ঘটনাতেই পিতা হারানো যুবক এরশাদ আলী মোড়ল। 8 মাসের সুন্দরী তখন মৃত মায়ের দুধ পান করছিল। সুন্দরী তাকে দাদা ডাকলেও সেই থেকে এরশাদ মোড়লই তার মা, বাবা, জীবনদাতা। ওখানে যাই দেখছি লাশের পর লাশ, তার কত তার কোন সীমা নেই। যখন ওই মৃত্যু লাশ দেখলাম, মৃত্যু লাশ দেখি, তখন দেখি যে তাকায় দেখি যে একটা মেয়ে, এই মেয়েটা তখন ওই মায়ের দুধ খাচ্ছে, মরা মায়ের দুধ খাচ্ছে, সেখানে আর কোনো লোক নাই। তখন মেয়েটার ওই অবস্থা দেখে আমি কাঁদে পারলাম। দাদা যদি না নিত তাহলে তো আমি বাঁচতাম না। ও কিন্তু ধরো শিয়াল কুকুর এটা নিয়ে খেয়ে ফেলাইত। গরিব যাত্রাশিল্পী এরশাদ সুন্দরীকে শুধু বড়ই করেননি, গোত্র পরিচয়হীন সুন্দরীকে কেউ বিয়ে করতে চায় না। অনেক চেষ্টায় তাকে বিয়ে দেন চুকনগরের মালতিগ্রামের বিপত্নিক ঢোলবাদক বাটুল দাসের সাথে। এজন্য বাটুলকে 5 শতক জমিও জোগাড় করে দিতে হয় এরশাদকে। সুন্দরী এখন সংসারী, 2 সন্তানের জননী। তবে সবকিছুর মধ্যেও কোনো এক হাহাকার তাড়া করে ফেরে সুন্দরীকে। মার জন্য আমার খুব দুঃখ লাগে যে আমার মা বাবার যে কি স্মৃতি আমি কোনোদিন একটু দেখতে পারলাম না। কেন এই ইতিহাস আমার এই উঠিছে, তাহলে আমি কম দুঃখিত। সুন্দরী সম্ভবত 71-এর গণহত্যা থেকে বেঁচে যাওয়া একমাত্র শিশু যাকে চিহ্নিত করা যায়। তার জীবন কাহিনীও এদেশের সাধারণ মানুষের অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য নজির। ও যদি বুঝতো যে না আমি মুসলমানের ঘরে নি মুসলমান বানাই দেবো, তাহলে করার কিছু ছিল না। ও তো ঠিক সেই ধর্মের দিক তাকাই যে মুসলমানের ছেলে, আমি একটা হিন্দুর মেয়ে, সে তো খারাপ পথে দিইনি আমারে। আমি তখন বললেন মানে একটু ওই যাত্রা মানে ওই করি বেড়াতাম, বলেন তখন আমার একটা অনেক আমি বই করেছি। তাতে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আসলো এই যে মেয়েটা তো হিন্দুর, মেয়েটার মার দুধ খাচ্ছিল, তার কপালে সিন্দুর, নিশ্চয়ই হিন্দুর মেয়ে, তাহলে আমি হিন্দু সমাজে পালন করব। তাই আমার এখানে হোক আর যেখানে হোক, তা যদি আমার 1000 টাকা ওই মেয়ের পিছনে উড়িয়ে যায় তাও আমি খরচ করবো, কিন্তু জাতি চিত্রকে আমি দেবো। বিকেলের পড়ন্ত রোদে আমরা যখন মালতিগ্রাম থেকে ফিরছিলাম, সুন্দরী আমাদের বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। আর এভাবেই প্রতিনিয়ত দারিদ্র্যের নির্মম কষাঘাতকে উপেক্ষা করে সুন্দরী এগিয়ে চলেন এদেশের অসাম্প্রদায়িকতার আলোকবর্তিকা হয়ে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রাহুল রাহা, ATN বাংলা, চুকনগর, খুলনা।